কিছু আলেম মানুষ যখন লেগেছে যে আব্দুর রাজ্জাক সাহেব হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা বলেছেন, তখন আমি মনে করেছি যে সালাফি আলেম ওই হিংসা করে কথা বলে। আপনি হিংসা পান না কেন? আপনি পিছনে লাগবেন। আপনি তো জানেন যে কাবা ঘর যারা তৈরি করেছিল তারা মূর্তি পূজক, পৌত্তলিক। তারা মূর্তি পূজা করত সরস্বতী, তারা মূর্তি পূজা করত লাত, মানাত, উজ্জা, হবল। আর ভারতের এরা মূর্তি পূজা করে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। এরা মূর্তি পূজা করে, ওরা মূর্তি পূজা করে। আর আল্লাহর নবী এই মুশরিকদের, মূর্তি পূজকদের হাদিয়া নিজে নিয়েছেন, নিজে হাদিয়া দিয়েছেন। মুশরিকদের মশক থেকে পানি নিয়ে, মহিলার মশক থেকে পানি নিয়ে নিজে পান করেছেন। অমুসলিম ইহুদি খ্রিস্টানের বাড়িতে নিজে দাওয়াত খেয়েছেন। জিজ্ঞাসা করা হয়েছে অমুসলিমের টাকা মসজিদে লাগানো যায় কিনা, তা আমি বলেছি হ্যাঁ খুব যায়, কোনো সমস্যা নেই। আরে কাবা ঘরই তো পৌত্তলিকদের, মুশরিকদের ছিল। মুশরিক হিন্দুদের, মুশরিকদের টাকা দিয়েই তো তিনটা শব্দ আছে, মুশরিক, পৌত্তলিক, হিন্দু। ওদের টাকা দিয়েই তো কাবা ঘর তৈরি করা আছে। তো তুমি তিনটে শব্দ থেকে হিন্দু বের করে নিয়ে কি করে বলতে পারো যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি হয়েছে? তুমি কি আসলে বিদ্বান, না তুমি আসলে মানুষের পিছনে লেগে থাকা, আসলে তুমি আলেম নও? কে তোমাকে আলেম বলে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমাকে না করে দিলাম। কিন্তু মানুষের পিছনে লাগো, তোমার বিদ্যাকে আমি স্বীকার করি না, কোনোদিনই করিনি। আল্লাহর অশেষ রহমত, আমি ঘন্টার ঘন্টা হাদিস অনুবাদ করতে পারি মানুষের সামনে, আলহামদুলিল্লাহ।